সূরা আল আলা, মক্কি সূরা, 87 নম্বর সূরা। এখানে আয়াত আছে 19টা। এখানে আলোচ্য বিষয় হলো আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন বা প্রাণী জগৎ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং তাদের তাকদির ভাগ্য দিয়েছেন এবং ভাগ্য দেওয়ার পরে আবার পথ দেখিয়েছেন। এটা তারপরে নবীজিকে দাওয়াত কীভাবে দিবে, কাদের দিবে, এটা আলোচনা করছে। তারপরে আলোচনার বিষয় হলো সফলতা কিসে, মানে কে সফল বা কীভাবে সফল হওয়া যাবে সেই পথ দেখিয়েছেন। এই তিনটা বিষয় এখানে মেনলি আলোচনা করা হয়েছে। এখন আয়াত অনুযায়ী যদি দেখি, 1 নম্বর আয়াত, হে নবী, তোমার সুমহান রবের নামে তাসবিহ পাঠ করো, যিনি সৃষ্টি করেছেন এবং সমতা কায়েম করেছেন। এখানে তাসবিহ পাঠ করার জন্য বলছে, মানে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করার জন্য। তাসবিহ আল্লাহ, এখানে কিছু নিয়ম আছে। তাসবিহ বা আল্লাহর নাম নেওয়ার সময়, স্মরণ করার সময় কিছু নিয়ম আছে। এমন কিছু ভাবে নাম নেওয়া যাবে না, স্মরণ করা যাবে না যেটা অনুপযোগী বা অর্থের দিক দিয়ে অন্য কিছু বোঝায়। এইভাবে আল্লাহকে উপযুক্ত নামেই ডাকতে হবে। নির্ধারিত কিছু আছে, নিয়ম আছে। তারপরে হলো অনেক সময় শিরক হয়ে যায়, এরকম কোনো নামের সাথে অ্যাড করা যাবে না। তারপরে আল্লাহর যে গুণাবলী, কার্যাবলী, সত্তার সাথে ভুল বিশ্বাস কোনো ধারণ করে এই ধরনের কিছু নামে স্মরণ করা যাবে না। তারপর হচ্ছে কিছু কিছু নাম আছে রৌফ, রহিম, করিম, এগুলো নামের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তারপরে হলো যে মলমূত্র থেকে সময় বা গুনাহ অপরাধ করার সময় আল্লাহর নাম নেওয়া যাবে না। তারপর হলো এমন জায়গায়, এমন লোকের কাছে, এমন একটা অবস্থায় নাম নেওয়া যাবে না যেখানে করলে আল্লাহর ব্যাপারে বা আল্লাহকে গালি দেবে, আল্লাহর সাথে বেয়াদবি হবে। এই অবস্থায় আমরা আল্লাহর নাম এখানে নেব না, এটাই বলছে। তারপরে যিনি সৃষ্টি করেছেন সমাতাঙ্গা, সৃষ্টি বিশ্বজগৎ মানে এই মহাবিশ্বের যত প্রাণী, উদ্ভিদ, জীবজন্তু, তারপরে সব কিছু সৃষ্টি করেছেন, সমতা কায়েম করেছেন। সমতা কায়েম করছেন বলছে, সমতা বলতে যে ভারসাম্য বজায় রেখেছেন। বিভিন্ন প্রাণী, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মানুষ, এই যে ভারসাম্য আছে, এরকম না একটা বেশি হয়ে গেছে একটা কমে গেছে, এরকম না। এবং অনেক সুন্দর করে প্রতিটা প্রাণী দেখি, উদ্ভিদ, ফুল ফল, গাছপালা, যত ধরনের পাহাড় পর্বত, বিভিন্ন জায়গায়, এগুলো অনেক সুন্দর করে করেছেন। প্রতিটাই সুন্দর। এই যে প্রজাপতি বা মানুষ, পাখি, অনেক সুন্দর করে। এবং সমতা কায়েম করেছেন বলতে যে প্রতিটা প্রাণী পরিমাণ এরকম যে একটার জন্য বেশি হয়ে গেছে, আরেকটা খুবই কমে গেছে, এরকম না, একটা ভারসাম্য বজায় রাখা। তারপর হলো প্রাণীদের মধ্যে যে মানুষের কথা চিন্তা করলে যে ছেলেমেয়ের যে অনুপাত, প্রায় 50-50, প্রায় কাছাকাছি। কিন্তু এরকম না যে কোনোটা ছেলে 100%, 80%, মেয়ে 20%, এরকম না, একটা সমতা বজায় রাখছেন। এটা অলৌকিকভাবে এমনি হয়ে যেতে পারে না। এটা এখান থেকে একটা কিন্তু বোঝা যায় যে এই যে এত কিছু সুন্দর ভারসাম্য, এই যে সমতা বজায় রাখা, এটা কোনোভাবেই এমনি হওয়ার সুযোগ নেই। কিছু কিছু এমনি হয় যে এটা হঠাৎ করে হতে পারে, কিন্তু এত সবগুলো একেবারে একেবারে মিলে যাবে, একেবারে সব মহাবিশ্বের সব কিছু এত সমন্বয় হয়ে যাবে, এটা অলৌকিকভাবে হঠাৎ করে হওয়ার কোনো সুযোগ নেই। সৃষ্টিকর্তা ছাড়া এটা সম্ভব না। তারপরে তিনি তাকদির গড়েছেন, তারপর পথ দেখিয়েছেন। এই যেখানে তাকদির করেছেন, আবার তাকদির বলতে এখানে অনেক কিছু বোঝায়। এটা অনেকটা জটিল একটু। অনেকে এটা নিয়ে অনেক কিছু মনে করে এবং ভিন্ন, অনেকে নাস্তিকও হয়ে যায় এটার ব্যাপারে। তাকদির বলতে মানুষের এখানে অনেক আছে। একটা আছে মানুষের নিজের দ্বারা পরিবর্তন করতে পারে, আর কিছু আছে আল্লাহ নির্ধারিত করে দিয়েছে, ওইখানে মানুষের কিছু করার নেই, হাত নাই। তাহলে তকদির দুইটা অংশ। একটা হলো আল্লাহ নির্ধারিত, যেমন আমি কালো হবো না সাদা হবো বা লম্বা খাটো, এখানে তো মানুষের হাত নাই, এটা নির্ধারিত, এখানে কিছু করার নাই। আমি কোন দেশে জন্মগ্রহণ করব, এখানে আমার হাত নাই, এটা এক ধরনের। এরপরে
রিজিক রিজিকে একটা অংশ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন প্রতিটা প্রাণীর জন্য। রিজিক নির্ধারিত, এটা বলে হালাল রিজিক। হারাম যেটা ওইটা আলাদা, ওইটা মানুষ তার যে স্বাধীনতা দেওয়া হয়েছে ওই স্বাধীনতা অনুযায়ী সে হালাল ইনকাম করতে পারে, কিন্তু রিজিক একটা নির্ধারিত, এখানে কার কোনো হাত নাই, এটা নির্ধারিত। তারপরে সে কোন দেশে কোন বংশে কোন পরিবেশে জন্মগ্রহণ করবে এটা আল্লাহর হাতে, এখানে কারো কোনো ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, এটা টোটালি আল্লাহর হাতে। এই ধরনের কিছু ব্যাপার আছে যেগুলা আল্লাহর, হ্যাঁ, আল্লাহ নির্ধারিত, আকার আকৃতি গুণাবলী এগুলা, মৃত্যু কতদিন বাঁচবে এই ধরনের এগুলো নির্ধারিত। তারপর হলো যে আমরা দেখি বিশ্বজগৎ, মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র উপগ্রহ সব কিছু, তারকা গ্যালাক্সি এগুলো যে চলতেছে, তারপরে দিন হচ্ছে রাত হচ্ছে, সূর্য উঠতেছে, যে চন্দ্রের সাথে সূর্যের দূরত্ব, হ্যাঁ, মহাবিশ্ব গ্যালাক্সির সাথে যে একটা নির্ধারিত দূরত্ব ভারসাম্য বজায় রাখা হয়েছে, এগুলো নির্ধারিত। হ্যাঁ, এগুলো আল্লাহ যে ফিক্সড করে দিতেছে, যে অনুপাতে যে এইভাবে সেট করে দিতেছে, এখানে এখানে কারো কোনো হাত নাই এবং মানুষও এখানে কোনো পরিবর্তন করাতে পারবে না। এটা এইভাবেই চলতেছে আল্লাহর, হ্যাঁ, আল্লাহর তকদির বা আল্লাহ যে এইভাবে সেট আপ করেছেন এইভাবে। তারপরে হলো যে পানি, আলো বাতাস, জড় পদার্থ, খনিজ পদার্থ, এগুলো আল্লাহ যে সৃষ্টি করেছেন যেভাবে ওইভাবেই আছে, ওইভাবেই চলতেছে। ওদের যে একটা ধর্ম দেওয়া হয়েছে, হ্যাঁ, ধাতু অধাতু, আর ওদের কিছু, হ্যাঁ, চুম্বকীয় আকর্ষণ, এই যে ব্যাপারগুলি আছে, নিউক্লিয়ার ফোর্স, এই যে কিছু বৈশিষ্ট্য ধর্ম আছে ধাতু খনিজ পদার্থের, এগুলো আল্লাহ সৃষ্টি করে দেওয়া, এখানে মানুষ পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ, এই যে এখানে যে মৌলিক ধর্মগুলো আছে প্রতিটা পদার্থের, এগুলো আল্লাহর দেয়া, ওখানে মানুষ কোনো পরিবর্তন হবে, ওগুলো নির্ধারিত। এই যে পানি, হ্যাঁ, সাগরে যাচ্ছে, তারপরে আবার আবহাওয়ার সাথে তাপমাত্রা বেশি হলে উঠে উপরে যাচ্ছে, তারপরে আবার বৃষ্টি আকারে নামছে, আবার যাচ্ছে আবার যাচ্ছে, এই চক্রাকারে এখানে পানির ও অনুমতি যে গুণাবলী দিয়ে আল্লাহ সৃষ্টি করছে ওইটাই হচ্ছে। ওখানে মানুষ এটার কোনো পরিবর্তন করতে পারে না, এটা কন্ট্রোল করতে পারবে না। টোটাল পৃথিবীর যে পানি চক্র, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। হয়তো কোনো এক জায়গায়, হয়তো কিছু একটা অংশে, কোনো দেশে, হ্যাঁ, কৃত্রিমভাবে বৃষ্টির মতো করতে পারে, এটা কোনো একটা জায়গায়, কিন্তু টোটাল এই পানি সিস্টেম ব্যবস্থা পৃথিবীর, ওটা কেউ কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, বাতাসের যে বৈশিষ্ট্য আল্লাহ সৃষ্টি করে দিছে, এই যে আলো, হ্যাঁ, সূর্যের আলো, আমরা যে আলো পাচ্ছি, এখানে মানুষের কোনো হাত নেই, ওইটা আল্লাহর ওই যতটুকু যেভাবে দরকার সেভাবে চলতেছে, যার কারণে পৃথিবী চলতেছে। তবে সেট আপ করা। তারপরে আমরা যদি দেখি উদ্ভিদ জগৎ, হ্যাঁ, এই যে মাটি থেকে উঠে তারপরে আবার শিকড় গজায়, ফুল ফল, এগুলো দিচ্ছে, এই যে সারা পৃথিবীর, এটা আল্লাহর দেয়া, এখানে কারো কোনো হাত নাই, এটা ফিক্সড নির্ধারিত। তারপরে স্থলভাগ জলভাগে মহাশূন্যে যে পাখি, এই যে বিশ্ব ব্যবস্থা, এটাকে এখানে কারো কোনো হাত নাই, এগুলোতে কিছু করতে পারবেন না মানুষ। এ হলো যেগুলো ফিক্সড, হ্যাঁ, তাকদীরের যে ব্যাপারগুলি, এটা হলো নির্ধারিত। তারপরে আবার মানুষের ক্ষেত্রে শুধু মানুষের জন্য আরেকটা বিষয় আছে, এটা হলো স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, চেতনা, হ্যাঁ, বুদ্ধিমত্তা, হ্যাঁ, বিবেক, এই কিছু ব্যাপার আছে, সেটা অনুযায়ী মানুষ, হ্যাঁ, চোখ, হাত পা, এই মানুষের ক্ষেত্রে আবার দুইটা অংশ, মানুষের জন্য আবার দুইটা অংশ। একটা হলো মানুষের একটা অংশ হইলো মানুষ নিজে করতে পারে, একটা অংশ মানুষ নিজে করতে পারে, মানুষ ভালো কাজ করতে পারে, খারাপ কাজ করতে পারে, এইটা স্বাধীনতা টোটালি মানুষের উপরে, এটা একটা অংশ। আরেকটা অংশ হলো মানুষের এখানে কোনো কিছু করার নাই, যেমন আমরা যখন খাওয়ার পরে এই যে পাকস্থলী খাবার হজম করে, তারপরে লিভার, কিডনি, হার্ট, এই যে টোটাল বডিটা চলে, এখানে মানুষের কোনো হাত নাই, এটা আল্লাহ যেইভাবে সেট আপ করে দিয়েছে ওই সিস্টেম অনুযায়ী চলতেছে। মানুষ বাচ্চা হচ্ছে, তারপরে পেটের ভিতরে শুক্রাণু, বিভিন্ন যে বাচ্চার তৈরি, তারপরে হলো ভূমিষ্ঠ হওয়া, তারপরে শিশু, শৈশব, কৈশোর, যৌবন, তারপরে হলো বৃদ্ধ হয়ে যাওয়া, এই যে চক্রটা, এটা আল্লাহ নির্ধারিত, মরে যাওয়া, এটা আল্লাহ নির্ধারিত। পাশাপাশি এই যে ভিতরে যে কাজগুলো চলতেছে, আমরা চোখে দেখি, মুখ দিয়ে খাই, নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, এর ভিতরে যে মেকানিজমগুলো চলতেছে, প্রস্রাব পায়খানা, টোটাল খাবারের যে ব্যবস্থা, টোটাল,
হৃৎপিণ্ডটা চলা, এটা এখানে মানুষের কোনো হাত নাই। তাহলে মানুষের দুইটা অংশ, একটা অংশ হলো ফিক্সড, এটা এখানে মানুষ কিছু করতে পারে না, এখানে আল্লাহ যেভাবে সেট আপ করে দিয়েছে এটাই, এখানে কোনো হাত নাই, হাত মানুষের কোনো ক্ষমতাই নাই এখানে। দ্বিতীয় যে অংশটুকু আছে মানুষের চিন্তা করার স্বাধীনতা, ভালো খারাপ করার স্বাধীনতা, এটা আছে, এটা ফ্রি। কেউ ইচ্ছা করলে হ্যাঁ আল্লাহর প্রতি ঈমান আনতে পারে, মানে বিশ্বাসী হতে পারে, আবার কেউ ইচ্ছা করলে কাফের মুনাফিক মুশরিক হতে পারে, মানে আল্লাহর প্রতি বিদ্রোহী বা ভিন্ন কোনো মতবাদ, হ্যাঁ দর্শন, তারপরে ধর্মে সে চলে যেতে পারে। এখানে টোটাল স্বাধীনতা আছে। আবার কেউ ইচ্ছা করলে সে মুসলমান হতে পারে। এখন বলতে পারে যে আমি তো হিন্দুর ঘরে বা অন্য ঘরে জন্মগ্রহণ করছি, হ্যাঁ অন্য ইয়াতে জন্মগ্রহণ করছি, এটা আপনার তকদিরে, এটা ঠিক আছে, কিন্তু আপনি ইচ্ছা করলে এই স্বাধীনতা আছে যে আপনি ঈমান আনতে পারেন এবং মুসলমান হতে পারেন, হ্যাঁ এখানে কোনো বাধা নাই। এবং শুধু তাই নয়, হ্যাঁ কোনো জায়গায় যদি আল্লাহর দাওয়াত না পৌঁছায় তাহলে কিন্তু ওকে ওটার জন্য কী বলে জাহান্নামে চলে যাবে, এরকম কোনো ব্যাপার না। কারণ আল্লাহ বলছে যে আমি কোনো বান্দাকে রসুল, কোনো জাতির কাছে রসুল পাঠাই না, অথবা বান্দারকে কোনো দাওয়াত না পৌঁছানো পর্যন্ত তার জন্য কোনো ওই রকম জাহান্নামের ব্যবস্থা করা হয়নি। ওটা যারা বঞ্চিত, হ্যাঁ বিভিন্ন আমাজন বঙ্গল বা অস্ট্রেলিয়া বা এমন কোনো জায়গায় যদি এরকম কোনো মানুষ থাকে তাহলে এটা কিন্তু অন্যরকম, এটা কিন্তু স্বাভাবিক মানুষের মতো, তার কোনো বিচার হবে না, ওটা বিবেচনা হবে, কনসিডার করা হবে। কিন্তু যাদের কাছে দাওয়াত পৌঁছে গেছে, যারা জানে এবং সুযোগ আছে ইসলামকে, তাদের ওই চিন্তা চেতনা করে ওই সঠিক রাস্তায় হকের পথে আসতে হবে। যদি না আসে তার জন্য জাহান্নাম, আর যদি সে চলে আসে তাহলে তার জন্য জান্নাত, ঈমান আনলে এবং সৎ কাজ করলে। এই যে এখানে তকদিরের দুটো অংশ দেখলাম, দুটো প্রথম অংশ দেখলাম এই বিশ্বজগতের তকদির ফিক্সড, একসময় কিয়ামত হবে, ধ্বংস হয়ে যাবে, এটা ফিক্সড। তারপরে বিশ্বজগৎ চলতেছে, এগুলো আল্লাহর সেট আপ করা, এখানে ওদের কোনো স্বাধীনতা নেই। তারপর আমরা যখন মানুষের ক্ষেত্রে আসলাম, মানুষের ক্ষেত্রে আবার দুইটা অংশ, যেটা বললাম এখানে কিছু আছে মানুষের কিছু করার নেই, সবই আল্লাহর হাতে। আবার কিছু অংশ মানুষ স্বাধীনতা আছে, সে ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তাই করতে পারে। এরপরও স্বাধীনতার একটা লিমিট আছে, একসময় সে এমন কিছু না যে একেবারে যা ইচ্ছা তাই করতে পারে, ওখানে একটা লিমিট আছে। হ্যাঁ কেউ ইচ্ছা করলে পৃথিবীর মানুষকে একদিনে মারে ফেলতে পারবে না, কারণ ওইখানেও লিমিট আছে। ওটা লাস্ট মুহূর্তের লিমিট, নর্মালি তার কোনো লিমিট নেই, ভালো খারাপ যা ইচ্ছা তা করতে পারে। এরপরে লাস্ট মুহূর্তে একটা লিমিট আছে, কারণ সব কিছু আল্লাহ মানুষের হাতে দেয়নি। এই হলো তকদিরের যে ব্যাপারগুলি আছে, এই বিষয়গুলো ক্লিয়ার না হওয়ার কারণে মানুষ কিন্তু অনেক ভুল ধারণায় বশবর্তী বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে। এমন অনেকে ভিন্ন নাস্তিকতা পর্যন্ত অবলম্বন হয়ে যায় বা অন্য কিছু মনে করে ইসলাম থেকে শরীর পর্যন্ত যেতে চায় এই তকদিরের ব্যাপারে ভুল বোঝাবুঝির কারণে। তাহলে এখানে ব্যাপারটা আলোচনা করলাম। তারপর 4 নম্বর, না এখানে তকদির করেছেন তারপর পথ দেখিয়েছেন। এই যে তকদির গড়ির শেষ না, যদি তকদির আল্লাহ সব কিছু ফিক্সড করে রাখতো তাহলে এখানে যে তারপর পথ দেখিয়েছেন এই কথাটা কেন বলছে? যদি সব কিছু ফিক্সড থাকতো, সবই যদি ফিক্সড থাকতো তাহলে তার আল্লাহ পথ দেখিয়েছেন এই কথা বলতেন না, নবী পাঠাতেন না, রাসূল পাঠাতেন না, তারপরে আল্লাহওয়ালা লোকজন যারা দুনিয়া কাজ করতো তাদের কথা বলতেন না, কিতাব পাঠাতেন না। যদি সব কিছুই ফিক্সড হতো, এখানে তো বলে দেওয়া হয়েছে এই জিনিস ফিক্সড, আর কিছু জিনিস আছে এগুলো মানুষের স্বাধীনতা দেওয়া আছে। এই জায়গায় দাওয়াত দিতে হবে, যে সব জায়গায় মানুষ স্বাধীনতা, মানুষ ভালো খারাপ দুইটাই করতে পারে, ওই সব জায়গায় নবী রাসূল পাঠাইছে এবং কিতাব পাঠাইছে যাতে ওই স্বাধীনতা যে অংশটুকু, ওই অংশটুকু মানুষকে বোঝানো যে তুমি এটা করো, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে। এই জন্যই বলছে যে তারপর পথ দেখিয়েছেন, হ্যাঁ তাকদিরও দিয়েছেন এবং পথও দেখিয়ে দিয়েছেন। তাহলে তাকদিরের যে অংশে স্বাধীনতা আছে সেখানে পথ দেখিয়েছেন। তারপরে 4 নম্বর, যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন তারপর তাদেরকে কালো আবর্জনায় পরিণত করেছেন। এটা উদ্ভিদই যে বিশ্বজগতের যে আমরা যত ধরনের প্রাণী আছে পৃথিবীতে, তারা যা খাচ্ছে সেখান থেকে উদ্ভিদ একটা অংশ তারা খাচ্ছে, মানুষ খাচ্ছে, হ্যাঁ এই বিশ্বজগতের কিন্তু ভারসাম্য বজায় রাখছে। তারপরে এই উদ্ভিদই এক সময় কী হয়, যখন গাছ বড় হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বা একটা সময় কিন্তু গাছপালা মরে যায়, হ্যাঁ অথবা ফুল ফল আসার পরে নষ্ট হয়ে যায়। এটাই এখানে পরিণতি বলা হচ্ছে, যে একটা পরিণতি সবসময় একরকম থাকে না। বসন্ত আসে, শীত আসে, গ্রীষ্ম আসে, এই যে প্রকৃতির যে পরিবেশ রূপ পরিবর্তন হয়, এটাই আল্লাহ এখান থেকে বলছে। তারপরে 6 নম্বর, আমি তোমাকে পড়িয়ে দেব, তারপর তুমি আর ভুলবে না, তবে আল্লাহ যা চান তাছাড়া তিনি জানেন প্রকাশ্য এবং যা কিছু গোপন আছে তাও। এই যে নবী যখন কোরআন আসতো, নাজিল হতো, তখন
তাড়াহুড়া করতেন, পড়ার চেষ্টা করতেন বারবার। এটাই বলছে যে এত তাড়াহুড়া কিছু নয়, তুমি বলবা না এবং আমি তোমাকে মনে রাখার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, যা মনে রাখতে হবে অবশ্যই আমি তাকে মনে রাখবো, আর যা মনে না রাখার দরকার ওইটা আমি বুঝবো। কিন্তু তোমার তো টেনশন করার কিছু নেই, আল্লাহ গোপন প্রকাশ্য সবই জানে। ঠিক আছে। তারপরে 8 নাম্বার, আর আমি তোমাকে সহজ পথে সুযোগ সুবিধা দিচ্ছি, কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকারী হয়। এখানে বলছে যে সহজ পথে সুযোগ, মানে সহজ, মানে ইসলাম বা এই ধর্মটা কিন্তু সহজ, হ্যাঁ, এটা কঠিন না, পথটা সহজ। তাই জন্য উপদেশ দাও, উপদেশ উপকারী হয়। যদি উপকারী হয় বলতে এমন মানুষ আছে যারা বা বারবার দাওয়াত দিলে একটা ধারণা হয় সে ইমান আনতে পারে, তাদের প্রতি মনোযোগ দিতে বলছে। যদি এরকম হয় যে মনে হয় যে তারা আর আসবেই না, তাদের এত বেশি কিছু করার দরকার নেই, তাদের দাওয়াত দিতে হবে, কিন্তু তাদের পিছনে একেবারে মন প্রাণ দিয়ে জীবন যৌবন সব কিছু দিয়ে দিতে হবে, মনে কষ্ট পাইতে হবে ইমান না হলে, এরকম না। যারা আগ্রহী তাদেরকে বেশি মনোযোগ হতে হবে। 10 নম্বর, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করে নেবে, আর তার প্রতি অবহেলা করবে নিতান্ত দুর্ভাগায়। যে ভয় করে মানে আল্লাহর প্রতি বা পরকাল প্রতি, জান্নাত জাহান্নাম, এগুলো যারা ভয় করে এবং এই দুনিয়ায় ক্ষণস্থায়ী এবং পরকালে শাস্তির ব্যবস্থা আছে, সেই ভয় করলে তারা উপদেশ গ্রহণ করবে, মানে ইমান আনবে। আর যারা অবহেলা করবে, পরকালে ভয় করবে না, তারা নিতান্তই দুর্ভাগা, তারা ভয় করে না, মেনে আনে না। 12 নম্বর, যে বৃহৎ আগুনে প্রবেশ করবে, যে বৃহৎ আগুনে প্রবেশ করবে তারপর সেখানে মরবেও না, বাঁচবেও না। যারা এই যে অবহেলা করবে, বিশ্বাস করবে না আল্লাহকে, তারা আগুনে পড়বে না, এখানে মরবেও না, বাঁচবেও না, মানে মরাও না, বাঁচাও না, শাস্তির জন্য জীবিত করে রাখা হবে, কোনো দিন মরবে না, বাঁচবেও না। বাঁচা বলতে যে একটা ভালো অবস্থান এরকম না, মানে কষ্টের মতো একটা অবস্থায় থাকবে। 14 নম্বর, সে সফল হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে। এই যে পবিত্রতা অবলম্বন, সফল বলতে যে পবিত্র, মানে পবিত্র মানে কি, যে ইমান আনছে এবং নিজের রবের নাম স্মরণ করেছে, তারপর নামাজ পড়েছে। আল্লাহকে স্মরণ করতে হবে, এদিকে সবসময় নামাজে এরকম না, নামাজ ছাড়াও স্মরণ আছে আল্লাহকে, যে কোনো খারাপ কাজে থেকে বিরত থাকার জন্য। খারাপ কিছু যখন করতে যায় তখন আল্লাহর ভয়ে যে মানুষ ওই কাজটা করে না, এটাই স্মরণ, এটাও স্মরণ। তারপর নামাজ পড়ে, তারপর নামাজ তো ওইটাও স্মরণ, নামাজ, এই দুইটাই করেছে, ইমান আনছে, তারপরে আল্লাহকে স্মরণ করে, তারপর নামাজ পড়ে। কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত উৎকৃষ্ট স্থায়ী। কিন্তু তোমরা দুনিয়ার জীবন, অনেকই দুনিয়ার জীবনকে প্রাধান্য, মানে এখানেই সব কিছু, পরকাল বলতে কিছু নেই, এটাই। অথচ আখিরাত উৎকৃষ্ট হচ্ছে, অথচ আখিরাত হলো স্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী, একসঙ্গে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাত স্থায়ী এবং সেখানে নিয়ামতের কোনো শেষ নাই। দুনিয়ার নিয়ামতের একটা শেষ আছে, এটা আখিরাতের তুলনায় কিছুই না। 18 নম্বর, পূর্বে অবতীর্ণ সহিফাগুলোই একই কথা বলা হয়েছিল, ইব্রাহিম মুসার সহিফাই, মানে ওই যে ধর্মীয় গ্রন্থ, ইব্রাহিম আলাইসালাম মুসা আলাইসালামকে ধর্মীয় গ্রন্থ দেওয়া হয়েছিল, সেগুলো সেখানে ওই কথাই বলা হয়েছে। যারা ইমান হচ্ছে এবং আল্লাহকে স্মরণ করে নামাজ পড়েছে, তাদের কথা ওই এই কোরআনের মধ্যে যে আলোচনা হচ্ছে, এগুলো ওইসব ওইসব গ্রন্থেও, ধর্মীয় গ্রন্থ ছিল, এটি সেই কথা বলছে। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ অনেক কিছু আলোচনা করলাম, আশা করি সবারই উপকারে আসবে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।